এটাকে আমি আমার ব্যক্তিগতভাবে নাম দিয়েছি ব্যাবিলনের বাতিঘর। জানি না এটা কি ঘর, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নাম দিয়েছি ব্যাবিলনের বাতিঘর। ফারুক, রেগুল হই। এরপরেও আরো অনেক অনেক ধ্বংসস্তূপ। এখানে নিরাপত্তা কর্মীও আছেন, যাতে এর ভিতরে কোনো ধরনের সমস্যা না হয়, সব কিছু দেখানোর জন্য। এই উঠানের মাঝখানেই ওই জমিদার থাকাকালেই, এটা কি গাছ জানি না, বলতে পারি না। তারপরে এখান থেকে এখন আমরা মূলত শুরু করেছিলাম একদম শেষের দিকের থেকে, এবং কি এখানে আমরা চলে এসেছি। এটা জানি না কি মনে হচ্ছে, এটা নৃত্যমঞ্চ। কারণ এই চাকতিটা ঘোরালে হয়তো এটা ঘুরতো, এরকমই কিছু একটা মনে হয়। জমিদার বাড়ির একদম মাঝ বরাবর হয়েছে। এটা সিংহ চিহ্নিত, হয়তো এটা সিংহাসন কিংবা সিংহকক্ষ, কি বলে আমি জানি না, কিন্তু এটাতে হয়তো জমিদার থাকতেন অতীতে। সিংহ চিহ্নিত আসনের পাশেই বিরাট বড় মঞ্চের এইখানেও খুব কারুকার্য, এবং কি ওর পাশেই ওইটাই ছিল নৃত্যমঞ্চ। এবং কি কারুকার্যগুলো দেখে এটাই বোঝা যাচ্ছে যে জমিদার খুব শৌখিন ছিলেন এবং কত সুনিপুণ ছিল তাদের হাতের কাজগুলো, এখনো ভেসে আছে প্রকৃতির মাঝে। ওইখানে দানবীয় সিংহ দুটি, ওইগুলো মোটামুটি এখনো ভাস্কর্যের মতো রয়েছে, কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। হয়তো এটাকে সিংহমহল বা সিংহাসন এরকম কিছু বলে। আমরা যেটাকে সিংহমহল দেখছি, ওটা আসলে মূলত সিংহাসন ছিল না, সিংহমহলই বলা যায়। এখানে বিরাট বড় একটি বেডরুম, হয়তোবা জমিদার এখানে থাকতেন, এরকমই মনে হচ্ছে। জমিদারের মাথার উপর অনেক ভারী করে করা ছাদ তৈরি করা, আরও পাশে দুটি ব্যালকনির পাশেই বিশাল বারান্দা। এই বারান্দার মাঝে ছোট ছোট ঘর অনেক রয়েছে, হয়তোবা এগুলোর মাঝে জমিদার থাকতেন। জমিদারের যত নিত্য আছে, সঙ্গীরা ছিল, তার প্রহরীরা ছিল, সবাই হয়তোবা থাকতেন। এবং কি এটা ছিল সেই অন্দরমহলে ঢোকার সিঁড়ি, এটাই হয়তোবা মেন গেট, বা এটা দিয়ে উঠতেন জমিদার। ওই পাশেই যে নৃত্যমঞ্চ বললাম, ওইটা ওই দিকেই। আচ্ছা, এরপরে আছে এখানে মোটামুটি আমরা বাড়ির যে ইয়েগুলো ওইটা দেখে ফেলেছি। এটা হচ্ছে সামনের পাশ, এটা হচ্ছে সামনের গেট বা প্রধান দর্পণ, যাই বলেন বলতে পারবেন। এখানে হয়তো বা বিচার আচার সব কিছু হতো। এই হচ্ছে মেন গেট, এখান থেকেই সামনেই মুক্তাগাছা শহর।